This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালী বাংলার খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং আজই খসড়া তালিকা প্রস্তুতির কাজ শেষ করবে কমিশন। কাল থেকে ওয়েবসাইটে নিজেদের নাম দেখতে পারবেন ভোটাররা। অনলাইন অফলাইন দু ক্ষেত্রেই কিন্তু ভোটাররা নিজেদের নাম দেখতে পারবেন। কমিশন সূত্রে খবর, তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকার প্রস্তুতির কাজ। সূচি মেনে আজই ওই কাজ শেষ করা হবে যাতে মঙ্গলবার থেকে ভোটাররা নিজেদের নাম দেখতে পারেন, কোনো রকম অসুবিধা না হয়। একেবারে শেষ মুহূর্তের যে খবরগুলো আসছে সেটাই আমাদের রিপোর্টাররা জানাবেন। শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, আগামীকাল খসড়া তালিকা প্রকাশ এবং সেই খসড়া তালিকায় যারা যারা এনুমারেশন ফর্ম তো ফিল আপ করেছেন, অর্থাৎ প্রায় 7.5 কোটি মানুষ, 7.5 কোটি ভোটার এ রাজ্যের, তাদের প্রত্যেকের নামই আসতে চলেছে সেই খসড়া তালিকায়। প্রত্যেকটি খসড়া তালিকা বুথের বাইরে আলাদা করে টাঙিয়ে দেওয়া হবে। এছাড়াও দুটি ওয়েবসাইটের মাধ্যমে মানুষ ঘরে বসে দেখতে পাবেন যে আদতে তাদের নাম উঠেছে কিনা। এমনি ECI.net আগেও অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, সেই ECI.net তারা দেখতে পারবেন। অন্যদিকে যাদের নাম প্রকাশিত হচ্ছে না তাদের জন্য আলাদা তালিকা বের হবে এবং সেই সমস্ত তালিকা হয়তো কালকে নাও বেরোতে পারে। কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি 1 বা 2 দিনের মধ্যে সেই তালিকাও টাঙিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী তারা জানাবেন তারা নতুন করে ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার হওয়ার জন্য যে আবেদনপত্র সেখানে তারা ফর্ম ফিল আপ করবেন। একই সঙ্গে তাদের একটি অ্যানেক্সচার, যেরকমভাবে এনুমারেশন ফর্ম হয়েছিল সেই অ্যানেক্সচার ফর্মটিও ফিল আপ করতে হবে। 2 হচ্ছে যে যাদের নাম বাদ যাচ্ছে বা যাদের হিয়ারিংয়ে ডেকে পাঠানো হচ্ছে, এখানে এনুমারেশন যেমন আমরা কালকে যে ভোটার খসড়া ভোটার তালিকাটি বেরোবে সেখানে আসা মানেই যে তাদেরকে ডাকা হবে না এমনটা নয়, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকা হতে পারে এবং সেই সংখ্যাটা প্রায় কোটি ছাড়াতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা নিশ্চিত হবেন কিভাবে? এবার সেই পদ্ধতি নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দুভাবে দেখা যাবে, 1 অনলাইন, 2 অফলাইন। কমিশনের ওয়েবসাইট রয়েছে eci.gov.in, ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে মানে সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in কিংবা ECI.net অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে, আর তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। আর এছাড়া ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটারেরা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। আর এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে সিইও দফতর। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন যে তালিকায় নাম উঠছে কিনা। খসড়া তালিকা প্রকাশের কয়েকদিনের মধ্যে শুনানির জন্য ডাকবে কমিশন। প্রতি বিধানসভায় শুনানির দায়িত্বে 1 ইআরও ও 10 AERO থাকবে। আমি জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য। শান্ত, এই শুনানির পদ্ধতি মানে কিভাবে হতে চলেছে, কি হবে? দেখো, আগামীকাল অর্থাৎ 16ই ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা নির্বাচন কমিশনের তরফে এবং সেই খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর মূলত এক এক করে যাদের মূলত এই নির্বাচনের যাদের নাম নেই, যাদের নামে ডিসপিউট পাওয়া গিয়েছে তাদেরকে শুনানিতে ডাকা হবে। সেক্ষেত্রে কিছু নিয়ম রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যেখানে বলা হয়েছে প্রতি বিধানসভায় 1 ইআরও এবং তার আন্ডারে 10 জন AERO থাকবে এবং তাদের প্রত্যেকটি বিষয় অর্থাৎ তারা যে অর্ডার কপি বের করবে সেটা যেমন ডিজিটালাইজ করা হবে, এমনকি যে তারা যে নথি জমা দেবে অর্থাৎ যাদের হিয়ারিংয়ে ডাকা তাদের যে নথি ডাকা হচ্ছে তাদের নথিও ডিজিটাইজ করা হবে। অর্থাৎ নথি ডিজিটাইজ ছাড়া কিন্তু কোনো হিয়ারিং কমপ্লিট হবে না, এমনও জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। একই সঙ্গে হিয়ারিংয়ের জন্য কিন্তু প্রতিদিন 100 জন করে ধার্য করা হয়েছে, অর্থাৎ 100 জনেরই শুনানি হবে প্রত্যেক দিন। সেই রকমভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কারুর যাতে কোনো রকম সমস্যা না হয়, এমনকি তুমি সঙ্গে থাকো সায়ন্ত, আসছি। কিন্তু যে শুনানির কথা, যে হিয়ারিং এর কথা বলছিল সায়ন্ত, সেখানে কারা কারা ডাক পেতে পারেন এবার সে বিষয়টা জানাই। কমিশন সূত্রে দাবি SIR এর ফর্মের নাম যাদের নথিভুক্ত রয়েছে মানে কাকা দাদার নামে, তারা ডাক পেতে পারেন শুনানিতে। বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। এক্ষেত্রে আমি আরো তথ্য জানবো অবশ্যই আমাদের প্রতিনিধিদের মাধ্যমে। সুমন মহাপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক সিইও দপ্তর সূত্রে কি কি বলা হয়েছে?
দেখো ড্রাফট এই যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে, এখানে অনেকের নাম থাকবে না, কিন্তু অনেকেই আছেন যাদের কিন্তু নির্দিষ্ট নথি রয়েছে, সেই নথি তারা পেশ করলে তাদের নাম আবার কিন্তু চূড়ান্ত তালিকায় আসবে। তাদেরকেই কিন্তু মূলত এই ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর খসড়া তালিকা হিয়ারিংয়ে ডাকা হবে এবং সেখানে কিন্তু তাদের একটা নথির তালিকা দেওয়া হয়েছে, সেই নথির কোনো একটা নথি নিয়ে যেতে হবে এবং নথি নিয়ে যাওয়ার পর কিন্তু তারা সেটা যদি প্রমাণ করতে পারেন যে তাদের ভোটাধিকার রয়েছে, তাহলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম ইনক্লুডেড হবে। এবং এক্ষেত্রে যেটা তুমি বললে যে অন্য কারুর আত্মীয়ের মাধ্যমে যাদেরকে ম্যাপিং করানোর চেষ্টা করা হয়েছে এনিউমারেশন ফর্মে, তাদেরকেই মূলত হিয়ারিংয়ে ডাকা হবে এবং এই হিয়ারিংয়ের ক্ষেত্রে প্রত্যেককে কিন্তু ইন্ডিভিজুয়াল সময় দেওয়া হবে এবং তার বক্তব্য পেশ করার অধিকার দেওয়া হবে, তার সাথে সাথে নথি পেশ করতে অনুমতি দেওয়া হবে। সেই নথি পেশ করলে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম চলে আসবে। এরপরেও কিন্তু একাধিক ফর্ম পূরণের সুযোগ থাকছে, সেগুলোর মাধ্যমেও কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে। লিমা, ধন্যবাদ সুমন।